লাগাইতো না, এদিনতে লাগাইবো হেড কাফ আর হইল ফুট কাফ। হেড কাফ, ফুট কাফ, ফুট বুঝনি পাও, আর হ্যান্ড কাফ, হেড কাফ মানে মাথা। এদিনতে লাগাই হ্যান্ড কাফ, এদিনতে লাগাইবো হেড কাফ। হেড কাফ বুঝনি মানে মাথা ধরবো আর ঠ্যাঙ্গ ধরবো। হেডটা হইল হেড কাপ আর একটা হইল ফুট কাপ। ঠ্যাঙ্গ ধরবো, কই ধরবো? ঠ্যাঙ্গ। তাইলে ফেরেশতারা দইরা দইরা যে লইয়া যাইব, কিভাবে নিয়ে যাইব অপরাধীদেরকে, আর কই লইয়া যাইব? যাওয়ার পরে যখন গেট পর্যন্ত যাইব, তখন আসামির সাথে কিছু জেল দারোগা আছে না, জেল দারোগা, এই জেল দারোগার কিছু আলোচনা হইব। কি আলোচনা হইব? এটা মধ্য অংশে আলোচনা আছে। শেষের অংশে তারা তাদের অপরাধগুলি স্বীকার করব। শেষের অংশে তাদের অপরাধ স্বীকার করব। এই হইল ৭১ নম্বর আয়াতের আলোচ্য বিষয়। ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে একেবারে জেল প্রবেশ করাইব চিরস্থায়ী, আরেক দল হলো দীর্ঘমেয়াদী। জায়গাটা অত্যন্ত খারাপ এরার জন্য, যারা অহংকার করত, বেদাগিরি করত, বাহাদুরি করত, আর কইতো পালাবো না। এই দিনতে লাগিয়া অহংকার করছে না, পালাই না, এই চাইনটার লাগিয়া আল্লাহ কোন জায়গা রাখছে? আল্লাহ শেষের ৭২ নম্বর আয়াতে কইছে, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বিইসা কামানা গায় নিকৃষ্ট, মাসওয়া কামানা গায় জায়গা, আল মুতাকাব্বির বলা হয় পালাবো না। ওই এরারে কইছে কি কোন পালাবো না। এইলো মুতাকাব্বিরের তরজমা। কিতাব মুতাকাব্বিরের তরজমা। ইনশাআল্লাহ আমরা একটা একটা করে আলোচনা করব। এই হইল দুইটা আয়াতের মোটামুটি সারসংক্ষেপ বা অর্থ। এখনো কিন্তু আমরা পুরাপুরি করছি না, পুরাপুরি কইমু ইদিলে আমরা এখান পর্যন্ত আইনা লই। এরা কারা? আগে তাদের পরিচয়টা দেলাই। এরা কারা? এদেরকে যে আল্লাহ নিয়ে যাবে, ওরা কারা? এদেরকে চিনব কিভাবে? আল্লাহ সূরা নাজিরার ২টি আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি, কিবা তো যে বাজারা মানে ব্যাখ্যা তরজমা করো, যে ব্যক্তি ওই বডি ওই সামসাইতে দিছি জাফর সাফি। ফাআম্মা মান তাগা, মান তো যে বাজারা, তোমাদের মধ্যে যে বাজারা তাগা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎটাকে পরকালের তুলনায় অগ্রাধিকার দেয়। এই হইল দুই কাম। এক নম্বর কাম হলো তাগা, আরেক নম্বর কাম হলো আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জগৎটাকে পরকালের তুলনায় অগ্রাধিকার দেয়। দুনিয়ার কাম আগে, পরকালের কাম পরে। দুনিয়ার কাম আগে, ইসলামের কাম পরে। দুনিয়ার কাম আগে, ধর্মের কাম পরে। এই জাতের মানুষ বাংলাদেশে নাই। আমাদের অবস্থা হলো দুনিয়া হলো ঠিকঠাক, পরকাল হলো ঠিকঠাক, পরকাল ঠিকঠাক আর দুনিয়া ঠিকঠাক। বিল্ডিং আমার ঠিক আছে, অসুবিধা নাই। রং করাও ঠিক আছে, অসুবিধা নাই। রং করা ঠিকঠাক, টাইলস লাগানি ঠিকঠাক, কাপড় চোপড় ঠিকঠাক, চাকরি আমার ঠিকঠাক, খেত করা ঠিকঠাক, ব্যবসা করা ঠিকঠাক, বিয়া করা ঠিকঠাক, খেতার তলে ঘুমানি ঠিকঠাক, বাচ্চা দেওয়া ঠিকঠাক, ধর্মের কাজ ঠিকঠাক। এই কথাই আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জগৎটাকে, দুনিয়ার কামটা হলো আগে, হাসরের কাম, পরকালের কাম, ধর্মের কাম, ইসলামের বিধান হলো পরে।
দুনিয়ার কাম সারা সপ্তাহ, ধর্মের কাম সপ্তাহে একদিন। এটা কোন শুক্রবার কিবা আর আরো শনিবার খবর নাই, রবিবার খবর নাই, সোমবার খবর নাই, মঙ্গলবার খবর নাই। এটা পত্র পত্রিকা পাইছেন না আপনারা? মিডিয়াত আছে। এটা কিন্তু পত্র পত্রিকা জ্বালাইছে, আবার গেছে সুরে ঘুষান্ত, আবার আনার সময় কয় গণ্যা নেওয়ান সুন্নত। গণ্যা নেওয়ান সুন্নত ইটা জানে, কিন্তু লওয়া যে হারাম ইটা জানে না। অথচ সুদ ঘুষ দুনুই হারাম, ঘুষ লওয়ান হারাম, হে আবার কয় গণ্যা নেওয়ান সুন্নত। গণ্যা নেওয়া ফতোয়া দে, আমরা কিতা কথা? তুই যদি ফতোয়া দেলা, তুই ফতোয়া দেস গণ্যা নেওয়ান সুন্নত, এটার দশাটা কইল তার মতো আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পছন্দিদা ওয়াকাত নামক কিতাবে তিনি একটা ঘটনা লিখছেন। পুলিশটার সাথে মিলছে। একবার জিনা বেবিচার করছে, জিনা বেবিচার করে আকাম কুকাম করে বাজালছে, বাজালছে বুঝুন নি, বাজালছে বুঝুন, একটা বড় হইছে। এই যে হুজুরে তরজমা করছে, যখন বাজানিত গেছে তখন তার বন্ধু একটা তারে কইতাছে, এই বেওকুফ কাম করছস বালা কথা, বাজাইছস কেরে? এমনি করছস আকাম, আবার কইরালছিস কুকাম। আকাম কইরা তুই কুকাম করছস কেরে, বাজাইছস কেরে? জানোস না বেড়া আমি জানাইছে মানছে, তুই যদি এই কুকাম করতে না দেশের মানুষ জানতো না, বাজাইছত খেয়াল লাগে। কত জাতের পদ্ধতি আছে গ্রহণ করে লাইতে, কত ব্যবস্থা আছে বেটা জন্ম নিয়ন্ত্রণের, হিডি ব্যবস্থা করলেন না কে? আজলের ব্যবস্থা আছে। এটি হুজুররা ছাত্ররা বুঝাইছে, আপনারা বুঝছেন না, আপনারা বুঝুন ব্যবস্থা। আর আমরা কোরআন হাদিসের ভাষায় কয় আজল। এই গাদা তুই আজল করলে না, আজল যদি কইরা লাইতে তো মানুষের টের পাইতো না, বাজাইতে না। আজল করছি না, তার কারণ হইল হুজুররা কইছে আজল করা মাকরুহ। আজল করা মাকরুহ। চিন্তা করছেন মাকরুহটা ছাড়ছে না, কিন্তু জিনা ছাড়ছে, হারামটা ধরে আছে, মাকরুহ ছাড়ে না। চিন্তা করছেন ব্যাপার, হারামের মতো জঘন্য কাম করে লাইছে, এখন মাকরুহর মতো হালকা দিনে ছাড়ছে না, এই কারণে বেটা বাজাইছে। ইলে জিনা করা হারাম আর আজল করা হলো মাকরুহ। এখন হুজুররা কইছে আজল করা মাকরুহ, এর লাগি বেটা আমি মাকরুহ কাম করছি না। তো হুজুররা কি কোনদিন কইছিল জিনা করা সুন্নত? এই কথা ইটা কইরা